নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় ওরা কি কাজ করে, ওরা কি, ওরা দুর্বল হলে কি হয়, ওরা শক্তিশালী হলে কি হয়, ওরার কয়টি স্তর, এইসব নানাবিধ প্রশ্নের উত্তর আমি আপনাদের জানাতে চলেছি। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাঁচিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর আপনারা সময় ও সুযোগ বুঝে সেই ভিডিও দেখতে পারেন। এছাড়া ভিডিওটি পছন্দ হলে একটা করে লাইক দেবেন। যদি মনে হয় যে তথ্যবহুল এই ভিডিওটির বিষয়বস্তু জানতাম না, আমি এই ভিডিও থেকে জানলাম বেশ কিছু তথ্য, তাহলে একটি করে লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিতে এই ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুগণ, ওরা হলো মানুষের শরীরের চারপাশে থাকা এক ধরনের অদৃশ্য শক্তিক্ষেত্র, বা যাকে বলে এনার্জি ফিল্ড। এটি শরীর থেকে সাধারণত 2 থেকে 3 ফুট পর্যন্ত বিস্তৃত থাকে এবং আমাদের শারীরিক স্বাস্থ্য, মন ও আবেগ, চিন্তা ও অভ্যাস, আধ্যাত্মিক শক্তি সব কিছু তথ্য বহন করে এই ওরা। সহজ ভাষায় বললে ওরা হলো আপনার শরীরের এনার্জি বডি বা শক্তির আবরণ। এবারে আপনাদের জানাতে চলেছি ওরা কি দিয়ে তৈরি। ওরা তৈরি হয় মূলত আমাদের চিন্তা, আবেগ, অর্থাৎ আবেগ বলতে ভয়, রাগ, ভালোবাসা, শ্বাস ও প্রাণ শক্তি, যাকে প্রাণা বলে, চক্রগুলোর অবস্থা। এই কারণেই মন ভালো হলে ওরা উজ্জ্বল হয়, আর দুঃখ বা স্ট্রেসে ওরা দুর্বল হয়। তো বন্ধুগণ, এবার জানাতে চলেছি ওরার কয়টি স্তর। ওরার বন্ধুগণ 4টি স্তর। একটা হচ্ছে ফিজিক্যাল ওরা, যেটা শরীরের স্বাস্থ্য বোঝায়। ইমোশনাল ওরা, আবেগের অবস্থা বোঝায়। মেন্টাল ওরা, চিন্তার মান। এবং স্পিরিচুয়াল ওরা, সেটা হচ্ছে আধ্যাত্মিক সংযোগ। তো বন্ধুগণ, ওরা সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। এবারে ওরা আমাদের জীবনে কি করে, এটা আমাদের জানতে হবে। আমাদের নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করে। অন্য মানুষ আমাদের কেমনভাবে অনুভব করবে তা নির্ধারণ করে। ল অফ অ্যাট্রাকশন কাজ করতে সাহায্য করে। হ্যাঁ বন্ধুগণ, আমাদের ওরার উপরেই নির্ভর করে ল অফ অ্যাট্রাকশান কীভাবে কাজ করবে, কবে কাজ করবে, কতক্ষণ পরে কাজ করবে, কতদিন পরে কাজ করবে। আমরা তো নানা ভিডিও অফ অ্যাট্রাকশানের উপরে দেখি, কিন্তু আমরা কি ফল পাই? আমরা বেশিরভাগ জনই ফল পাই না, কারণ আমাদের ওরার ওপরে ওটা নির্ভর করে। ওরার মধ্যে যদি নেগেটিভিটি থাকে তাহলে সেখানে ল অফ অ্যাট্রাকশান কাজ করে না। তো যাই হোক, ল অফ অ্যাট্রাকশান কাজ করে এই ওরার ওপরেই। হিলিং এবং মেডিটেশানের শক্তি বাড়ায়। বন্ধুগণ, আপনারা দেখেছেন বা শুনেছেন, কেউ কেউ হিলিং করলে খুব দ্রুত ফল পাওয়া যায়, আবার কেউ কেউ হিলিং করলে ফল পাওয়া যায় না। সেটার কারণ হচ্ছে এই ওরা। যাদের ওরা উজ্জ্বল, শক্তিশালী, তারা যখন হিলিং করে, সেই হিলিংয়ের শক্তি থাকে।
তো হিলিং এবং মেডিটেশনের শক্তিও বাড়িয়ে দেয় এই অরা। এবার আসছি, অরা কি চোখে দেখা যায়? উত্তর হচ্ছে সাধারণত নয়, কিন্তু গভীর ধ্যান, ক্লিয়ারভয়েন্স বা উচ্চ সংবেদনশীলতায় কিছু মানুষ অরার রং বা আলো দেখতে পান। এবারে আপনাদের জানাতে চলেছি অরা দুর্বল হলে, হ্যাঁ বন্ধুগণ, অরা দুর্বল হলে লক্ষণ কি? সবসময় ক্লান্ত বোধ হয়। আপনি দেখেছেন, নিজেও হয়তো কখনো কখনো ক্লান্ত হয়েছেন, বা আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, তাদের মুখে শুনেছেন যে ক্লান্ত বোধ সবসময় তাদের লাগে। তার মানে তাদের অরা দুর্বল। মন অস্থির। তো আমাকে কেউ কেউ ফোন করে বলে, মন আমার খুবই অস্থির, কি করা যায়? কোনো জিনিসকে ধরে এগিয়ে যেতে পারে না। আজ একটা জিনিস করছে, আবার তাকে ছেড়ে আর একটা জিনিস চলে গেল। তার মানে তাদের মনে স্থিরতা নেই। এগুলো সবই হচ্ছে অরা দুর্বল হওয়ার লক্ষণ। বারবার নেগেটিভ চিন্তা, অন্যের এনার্জি সহজে প্রভাব ফেলে। অন্যের ধরুন কোনো ব্যাড এনার্জি আছে, সেইটা তার পাশে থাকলে সেই ব্যাড এনার্জি তাকে সহজেই গ্রাস করে নেয়। আর যাদের এনার্জি ওরা যাদের উজ্জ্বল, তাদের কিন্তু আশপাশে ব্যাড এনার্জি থাকলেও তা কখনোই অন্যের শরীরে আসতে পারে না, অর্থাৎ ওই উজ্জ্বল ওরা শরীরে আসতে পারবে না। এবারে ওরা শক্তিশালী হলে তার লক্ষণটা কি? শান্ত ও আত্মবিশ্বাসী। ওখানে যদি দুর্বল হয়, আত্মবিশ্বাসের অভাব ঘটে, এখানে কিন্তু আত্মবিশ্বাসী হয়। আর শক্তিশালী ওরা যাদের, মানুষ স্বাভাবিকভাবেই তাদের প্রতি আকৃষ্ট হয়। এদের হিলিংও শক্তিশালী হয়। ওরা শক্তিশালী তো হিলিং শক্তিশালী। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এরা। আর যারা ওরা দুর্বল, তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। তো মোটামুটি আপনাদের এটাই জানালাম। আমি এরপরে ওরা কিভাবে বাড়ানো যায়, বৃদ্ধি করা যায়, কিভাবে এই উজ্জ্বল ওরা আপনি নিজে থেকেই তৈরি করতে পারেন, তার উপরে আমি পরবর্তী দিনে ভিডিও করতে চলেছি। পরবর্তী দিনে ভিডিওর বিষয় থাকবে ওরা বৃদ্ধির সহজ উপায়। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। রেইকি ব্লেস ইউ।